মানবিক বাজে অনুষ্ঠান প্রচার সব মিলিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ দর্শক। দেশের জনগণ ও দর্শকদের আস্থা ও বিশ্বাসযোগ্যতার জায়গাটি চিহ্নিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য ইতিমধ্যে হারিয়ে ফেলেছে বাংলাদেশ টেলিভিশন, যার যথাযথ বিচার না হলে অচিরেই ধ্বংস হয়ে যাবে এই প্রতিষ্ঠানটি। বিগত 15 বছরে প্রতিষ্ঠানটির পেছনে জনগণের অর্থায়িত হাজার হাজার কোটি টাকা খরচ হলেও তা কোথায়, কিভাবে, কেন, কোন কোন ক্ষেত্রে খরচ হয়েছে তার সঠিক কোনো উত্তর নেই দায়িত্বপ্রাপ্ত তথাকথিত কর্তৃপক্ষের। উল্টো এরা নিজেরাই রক্ষা করতে নিজেদের সরকারি অডিট অফিসকে এবং সকল প্রকার সরকারি তদন্তের প্রতিষ্ঠানিক দলকে বারবার বিপুল অর্থে ঘুষ দিয়ে নিজেদের রক্ষা করে চলেছে। তাই সামগ্রিক বাস্তবতার বিটিভির ভূমিকা এখন প্রশমিত। বিভিন্ন সময়ে বিটিভিতে তালিকাভুক্ত প্রতিভাবান শিল্পী, কলাকুশলী, সুরকার, অভিনেতাদের রাজনৈতিক ও ব্যক্তিগত ইচ্ছায় বিটিভিতে অঘোষিতভাবে প্রবেশাধিকার নিষিদ্ধ বা বিধি বহির্ভূত তথাকথিত কালো তালিকাভুক্ত করা হয়েছে, যেখানে মেধাভিত্তিক এই মানুষগুলো রাষ্ট্রের সম্পদ, যাদের আদর ভালোবাসায় সম্মানে রাখার দায়িত্ব রাষ্ট্রের। সমগ্র পৃথিবীতে যখন সংবিধানের মেধাবীদের রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত নাগরিক হিসাবে স্বীকৃত, সেখানে এই দেশে একটি নিম্ন শ্রেণী থেকেও নিচে আমাদের রাখা হয়, যেন এই দেশটা পৃথিবীর নয় অন্য কোনো গ্রহের। আজকের এই অব্যবস্থার জন্য এদেশের সরকার এবং সচেতন নাগরিক ও শিল্পী সমাজ কেউ দায় এড়াতে পারে না। বিটিভির দুর্নীতিবাজ সিন্ডিকেট মোল্লা আবু তহিদ সম্পূর্ণ ব্যক্তিগত অনৈতিক কারণে অনেক প্রতিভাবান গুণী শিল্পী, সুরকার, যন্ত্র ও শিল্পীদের বছরের পর বছর অনুষ্ঠানে অংশগ্রহণ ডাকছে না। এই সমস্ত অনিয়ন্ত্রিতভাবে এই তহিদের কথায় পরিচালিত হয়। অন্যদিকে হাতে গোনা কতিপয় পছন্দের কিছু শিল্পী ডাক পেলেও শিল্পী সম্মানের জন্য অপেক্ষা করতে হয় মাসের পর মাস। আর যেটুকু শিল্পী সম্মানী দেওয়া হয় তা বর্তমান বাস্তবতায় খুবই নগণ্য ও লজ্জাজনক। অথচ এই সরকারের প্রতি বছর বিটিভি নামক এই শ্বেতহস্তির পেছনে প্রায় 300 কোটি টাকা খরচ করছে, যা জনগণের ট্যাক্সের টাকা। শুধুমাত্র অনুষ্ঠান নির্মাণের পেছনেই প্রতি অর্থ বছরে খরচ করা হয় 60 থেকে 70 কোটি টাকা। বিটিভিকে কয়েক হাজার শিল্পী তালিকা থাকলেও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পান দুর্নীতিবাজদের কাছের মুখ চেনা হাতে গোনা কিছু শিল্পী। হঠাৎ 2-1 গুণী শিল্পীদের আমন্ত্রণ জানানো হলেও সেটা করা হয় যেন উল্লেখিত অনুষ্ঠানের কিছু নিম্নমানের শিল্পীদের দর্শকদের কাছে পৌঁছে দিতে পারে তার জন্য।